আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার জন্য আমরা অর্গানিক কেমিস্ট্রি কীভাবে পড়ব এবং কীভাবে অর্গানিক কেমিস্ট্রিটা পড়লে আমরা এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফলটা অর্জন করতে পারবো, আমি সেই বিষয়ে আলোচনা করব আজকে। তো টু বি অনেস্ট, আমি এইচএসসিতে অর্গানিক কেমিস্ট্রি অনেক প্রিয়টা আমার জিনিস ছিল এবং অর্গানিক কেমিস্ট্রিতে আল্লাহর রহমতে আমার ভালোই দখল ছিল এইচএসসির জন্য। এবং তোমরা আসলে হয়তো একটু তোমাদের কাছে লাগবে, মানে জিনিসটা অবিশ্বাস্য লাগবে যে আমার মানে সবচেয়ে প্রিয় চ্যাপ্টার ছিল এটা, অর্গানিক কেমিস্ট্রি। এবং আমি এইচএসসিতে 5টা কোয়েশ্চেনের মধ্যে 2টা আমাদের আসছিল ওই চ্যাপ্টার থেকে, আমি 2টাই কিন্তু আনসার করছি। এবং এই 2টার মধ্যে একটা কোয়েশ্চেন 10 মিনিটে আনসার করছি আমি। এই 10 মিনিটে আনসার করছি, এর মানে এই না যে আমি খুবই মানে তাড়াহুড়া করে খুবই খারাপভাবে দিয়ে আসছি এমন নয়। খুব পারফেক্ট যতটুকু লেখা দরকার ছিল ততটুকুই দিয়ে আসছি আমি 10 মিনিটে। এর মানে কি দাঁড়ায়, এই যে অর্গানিক কেমিস্ট্রি থেকে খুবই অল্প সময়ে আনসার করা যায়। আমরা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলাদা করে আলোচনা করলাম এই জন্য যে এই চ্যাপ্টারে কোয়েশন খুব সহজ কোয়েশন আসবে, প্রথম কথা, এবং খুবই সিলেক্টিভ কোয়েশন আসবে। দ্বিতীয় কথা হচ্ছে এখান থেকে কোয়েশন আনসার করতে খুবই কম সময় লাগে, যেটা অন্যান্য চ্যাপ্টারে ম্যাথ করতে অনেক বেশি সময় লাগবে এর তুলনায়। এবং তুমি যদি এই চ্যাপ্টারে এক্সপার্ট হতে পারো, এইচএসসিতে একটা ভালো মানের বেনিফিট পাবা এবং অ্যাডমিশনে গিয়ে একটা আনপ্যারালাল বেনিফিট পাবা। আনপ্যারালাল অ্যাডমিশনে অর্গানিক কেমিস্ট্রিতে তোমার কত বড় একটা গেম চেঞ্জার, তুমি অ্যাডমিশনে যাও তারপর বুঝতে পারবা। আর অ্যাডমিশনে এখন তুমি কোয়েশন খুলেই বুঝতে পারবা যে কতটা কোয়েশন এখান থেকে আসে, মানে একটা বছরে একটা ইউনিভার্সিটি থেকে কতটা কোয়েশন এখান থেকে আসে। ওকে, এদিকে না যাই, আমরা আলোচনা করবো আসলে আমরা কীভাবে পড়লে বা কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে আমরা এইচএসসিতে সর্বোচ্চ ভালো আউটকাম পেতে পারবো। তো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যে কাজটা করেছিলাম, আমি একটু শুরু থেকেই মানে অর্গানিক কেমিস্ট্রি যখন মানে আমার একবার যখন পড়া হয়ে যায় এইচএসসির জন্য, এরপরে আমি যে কাজটা করি, যখন আমি টেস্ট পেপার সলভ করতে শুরু করি, তখনই আমি আসলে আমি তো 23 পেয়েছিলাম, 2022 থেকে শুরু করে একদম 19 পর্যন্ত আমার কাছে কোয়েশন অ্যাভেলেবেল ছিল আমার টেস্ট পেপারে। তো এই সবগুলো সালের কোয়েশন আমি অ্যানালাইসিস করে ফেলছিলাম এবং আমি অ্যানালাইসিস করে প্রায় 18 থেকে 20টা, আমার এখনও যতটুকু মনে পড়ে, আমার কাছে ওই ডকুমেন্টসটা নাই যেখানে অ্যানালাইসিস করছিলাম, বাট 18 থেকে 20টা পাইছিলাম আমি, যে ফুল অর্গানিক কেমিস্ট্রির 18 থেকে 20টা টপিকেই বারবার এইচএসসিতে কোয়েশন আসছে। তো বুঝো, এটাকে তুমি যদি অনেক বড় একটা চ্যাপ্টার চিন্তা করো তাহলে তুমি ভুল করবা। অর্গানিক কেমিস্ট্রিকে একটা বড় একটা ভাস্ট চ্যাপ্টার হিসেবে চিন্তা না করে যদি আমরা এটাকে ওই 18টা 20টা টপিকের সামেশন হিসেবে চিন্তা করি, তাহলে আমার জন্য প্রিপারেশন নেওয়াটা খুবই সহজ হবে। ওকে, সো আমরা যেই কাজটা করবো, যেটা আমি করেছিলাম, আমি তো ফুল কেমিস্ট্রিকে পড়ে ফেলছি, আমার সিলেবাস যতটুকু ছিল আমি ততটুকু পড়ে ফেলছি। বাট যখন আমি এইচএসির জন্য আমি এইচএসি ওরিয়েন্টেড প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি ওই 20টা টপিককেই আমার ধ্যান জ্ঞান বানাই ফেলছিলাম। এবং তুমি বিশ্বাস করতে পারবা কি জানি না, ওই 20টার টপিকের মধ্যে দেখা যাবে যে 20 থেকে 30টা বিক্রিয়া ছিল, মানে ওই 20টা টপিকের আন্ডারে 20 থেকে 30টা বিক্রিয়া ছিল, এর বাইরে কোনো বিক্রিয়াই পরীক্ষার সময় আসতো না। আসলে খুবই ব্যতিক্রম, ওই ব্যতিক্রমগুলো তুমি এই জানা নলেজ দিয়ে তুমি আনসার করতে পারবা। বাট মোস্ট অফ দ্য টাইম ওই 20 থেকে 30টা বিক্রিয়ায় কিন্তু বারবার এইচএসিতে ঘুরে ফিরে আসতো। সো আমি কী করছিলাম, আমি তো ফুল কেমিস্ট্রি আমার যেহেতু ভালো লাগতো জিনিসটা, ন্যাচারালি এটা পড়তাম। বাট যখন আমার পরীক্ষার প্রশ্ন আসতো, মানে পরীক্ষার প্রিপারেশন নেব, যখন প্রশ্ন আমার সামনে আসতো, তখন আমি আমার যে ইয়েটা ছিল, নোটটা ছিল, মানে যেখানে আমি অ্যানালাইসিস করছিলাম, ওই অ্যানালাইসিস রিপোর্ট দেখে আমি ওই 20টা টপিককেই বারবার জ্বালাই করতাম, বারবার বিক্রিয়া করতাম, মানে প্র্যাকটিস করতাম। অ্যাজ এ রেজাল্ট আমার যে কাজটা হয়েছিল, আমার সবগুলা বিক্রিয়া, মানে ওই 20টা টপিকের আন্ডার যত বিক্রিয়া ছিল সবগুলো একদম টুটে রাখা ছিল, মুখস্থ মতো ছিল। যেটা তোমাকে একটু আগে বললাম না 10 মিনিট আনসার করছি আমি, ওইখানে যারা বিক্রিয়ার রিলেটেড কিছু প্রশ্ন ছিল আমার যতটুকু মনে পড়ে, 10 মিনিট আনসার করছি, কারণ আমার এটা একদম মুখস্থের মধ্যে ছিল। এবং ইভেন এক্সামের দিন সকালে আমি যখন টেস্ট পেপার মানে রিভিশন দিয়ে যাই, মানে জাস্ট এক নজর দেখে যাই যখন আমি টেস্ট পেপার মানে বোর্ড কোশ্চেনগুলো যেগুলো, তখন আমি এটাও দেখে গেছি, এই ক্যানেজার রিয়েকশন যেটা ছিল আমার, মানে ওই রিলেটেড কোয়েশ্চেন ছিল, আমি এটা দেখে গেছি। কারণ আমার তো জানা ছিল যে ওই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে, বুঝতে পারছো? তো আমার পড়াটা খুব সিলেক্টিভ ছিল, মানে মানে এক্সামের জন্য। আমি কিন্তু কেমিস্ট্রি পড়ছি, কেমিস্ট্রি যতটুকু জানছি আমি, হিমেবাই ক্লাসগুলো করতাম। বাট আমার এক্সামের প্রশ্নে আসলে আমি কিন্তু ওই সিলেক্টিভই পড়াশোনাই করতাম। ফলে আমার কাছে কেমিস্ট্রি অনেক বড় একটা, মানে অর্গানিক কেমিস্ট্রি খুব বড় বিষয় ছিল না, আমার কাছে ওই 20টা টপিক ছিল, বুঝতে পারছো? তখন আমি এই 20টা টপিককেই আমার মানে পরীক্ষার জন্য একদম মানে সব কিছু বানিয়ে ফেলছিলাম। এজ এ রেজাল্ট আমার কাছে এটা খুব বড় একটা ডিল ছিল না, যে আমি দেখছি আমার সারাউন্ডিংয়ের অনেক বন্ধুবান্ধব যারা এটা নিয়ে খুব সাফার করছে, বাট ওই সময় কিন্তু আমি খুবই নিশ্চিন্ত মনে এই কাজটা করতে পেরেছিলাম।
বোঝা গেল? কাজে তোমরা ওই কাজটা করবাই, দেখবা তোমার জীবনে অনেক বড় চেঞ্জ নিয়ে আসবে এই কাজটা করতে পারলে। যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, যে টপিকগুলো বারবার মানে বারবার না, যেটা একবার হলেও এইচএসসিতে আসছে ওটা তুমি নোট ডাউন করে রাখো, এবং এরকম 20 থেকে 25টা তুমি সর্বোচ্চ টপিক পাবা। আমি শুধু 2-3 বছর পার হয়ে গেছে, নতুন টপিক অ্যাড হতে পারে, মানে নতুন কোয়েশ্চেনের প্যাটার্ন আসতে পারে। তো তুমি মোরলেস তুমি 20 থেকে 25টা টপিক পাবা। ওই টপিকগুলাই তুমি ওই টপিকের আন্ডার যত বিক্রি আছে তোমাকে সবগুলো একদম টুটের আগায় নিয়ে আসতে হবে প্র্যাকটিস করে করে। তাহলে তোমার কাছে কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বড় মনে হবে না, তোমার কাছে সিকিউর জন্য ওইগুলোই তোমার পড়লে হবে। আর এমসিকিউর জন্য ওই রকম সিলেক্টিভ পড়াশোনা করলেই তোমার মানে প্রশ্ন ঘাটাঘাটি করে দেখবা যে কিছু নির্দিষ্ট জায়গা থেকে বা নির্দিষ্ট টাইপের কোয়েশন আসে, তো ওইগুলো তুমি পড়লে তোমার চলবে। বুঝতে পারছো? তখন এটাকে অনেক বড় একটা ফ্রেম, অনেকটা বড় একটা ক্যানভাস হিসেবে না দেখে এটাকে ওই টপিকগুলো হিসেবে দেখবা, তাহলে তোমার কাছে একটা কঠিন মনে হবে না, প্রিপারেশন নিতে তোমার সহজ হবে। বুঝতে পারছো কী বললাম? অনেক বড় নোট হবে অনেক কেমিস্ট্রি পড়ার পরে, বাট তুমি ওই 20টাই পড়বা, ওই 25টাই পড়বা এইচএসসির জন্য বা তোমার এক্সামের জন্য, সামনে যে এক্সাম আছে, তখন দেখবা তোমার কাছে এই জিনিসটা কঠিন লাগবে না। বুঝতে পারছো? সো এইভাবে দেখো, তোমার কাছে তোমার শুনতে ভালো লাগতেছে না জিনিসটা, যে 20টা টপিকের বাইরে কোয়েশ্চেন আসে না? হ্যাঁ, এটা শুনতে ভালো লাগবে, তুমি যখন এটা প্র্যাকটিস করো নিজের মধ্যে, তখনও তোমার কাছে এটা মনে শান্তি কাজ করবে। অ্যাটলিস্ট তুমি পরীক্ষা হলে যাওয়ার সময় ভয় লাগবে না যে আচ্ছা অর্গানিক কেমিস্ট্রি কী আসবে, অর্গানিক কেমিস্ট্রি অনেক বড় চ্যাপ্টার, অনেক কঠিন, কী আসবে এখান থেকে, এই জিনিসটা তোমার মাথায় তখন কাজ করবে না, বিকজ তুমি জানো যে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে। সো এই কাজটা করো, খুব ছোট্ট একটা আমি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, নট এটা কোনো টিপস না, এটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে তুমি নিজের মধ্যে এটা প্র্যাকটিস করতে পারো। এটা আমার উপকারে আসছে ভাই, এবং আমি আমার এইচএসসিতে ভালো নাম্বার পাইছিলাম এই কেমিস্ট্রিতে। ও ফিজিক্স কেমিস্ট্রি মেথড সবগুলোতে আল্লাহর মধ্যে ভালো নাম্বার ছিল, বাট কেমিস্ট্রিতে আমার ভালো নাম্বার ছিল। ওকে, সো এই তো, এই কাজটা তোমরা করো, কোয়েশ্চন ব্যাংক অ্যানালিসিস করো, এবং যেই অ্যানালিসিসের যে টপিকগুলো পাবা ওইগুলোই তোমরা বারবার বিকেগুলো প্র্যাকটিস করে 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 একদম টুটের আগায় নিয়ে আসো, তাহলে দেখবা তোমার এটা নিয়ে আর চিন্তা থাকবে না। ভাই এটা অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় জিনিস, অনেকগুলো পড়াশোনা আছে এখানে, বাট ওইটা কেমিস্ট্রি, বাট তুমি যেটা দিবা এটা পরীক্ষা দিবা, বুঝো জিনিসটা। তোমার অর্গানিক কেমিস্ট্রি অনেক বড় জিনিস, অনেক বড়, আমরা ইউনিভার্সিটি যখন পড়াশোনা করতেছি এখন অনেক বড় বিশাল একটা সেক্টর এটা কেমিস্ট্রির, বাট তোমার তো ওই জিনিস, তোমাকে তো কেমিস্ট্রিতে পিএইচডি করতে কেউ বলতেছে না, তুমি পরীক্ষা দিবা, পরীক্ষার জন্য তোমার ওই 20টা টপিক না, তুমি ওইটা চিন্তা করো সবসময়, ঠিক আছে? সো এইভাবে আগাও, ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবা এই অ্যাটলিস্ট অর্গানিক কেমিস্ট্রিতে। এবং এটা যদি অর্গানিক কেমিস্ট্রি আয়ত্ত নিয়ে আসতে পারো এখন, তোমার অ্যাডমিশন একটা ভালো, তুমি ভালো মানের একটা বেনিফিট পাবা। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, এটুকুই দেখলো আজকের মতো। আল্লাহ হাফিজ।